এদিকে পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি। বিলীন হচ্ছে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, শরীয়তপুরের জাজিরার ঠিক পদ্মা সেতুর পূর্ব পাশে যেই জায়গাটি কয়েকদিন যাবৎ ভাঙছে মাঝির ঘাটের, সেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়ানো, ঠিক এই জায়গাটিও দু একদিন আগে বসতবাড়ি ছিল, দোকানপাট ছিল। এর থেকেও আরও প্রায় 50 ফুট সামনে ছিল নদীর কিনারা, কিন্তু আজকে সেটি এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এটি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে এবং কয়েকটি বাড়ি ইতিমধ্যে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। যতটুকু সরানো যায়, যতটুকু বাঁচানো যায়, সেই ব্যবস্থা কিন্তু যারা বাড়িঘরের লোকজন তারা করে যাচ্ছেন এবং আশঙ্কা করছেন যে হয়তো বা যেভাবে ভাঙা শুরু হয়েছিল, যে মুহূর্তে 20 মিনিটের মধ্যে পুরো এখানে 8-10টি বাড়ি ভেঙে যাওয়া, 10-12টি দোকান ভেঙে যাওয়া, সেরকম যদি চলমান থাকতো তাহলে ইতিমধ্যে কিন্তু এই জায়গাও বিলীন হয়ে যেত। সেখান থেকে গতকালকে একটু ভাঙা থেমেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঝুঁকির মধ্যেই রয়েছে এলাকাটি। এই যে পদ্মা সেতুর পূর্ব প্রান্তে জাজিরার যে মাঝির ঘাট, সেই মাঝির ঘাটের মূলত এই পদ্মা সেতু ঘিরে যেই বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধের কিন্তু অস্তিত্ব নেই এই জায়গাতে। এখান থেকে মাঝির ঘাট থেকে পূর্ব দিকে যেই গ্রামটি রয়েছে, এই গ্রামের প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত রাস্তা জায়গা কিন্তু ইতিমধ্যে পদ্মার মধ্যে বিলীন হয়ে গেছে। যেখানে স্থানীয়রা বলছেন যে যেই জায়গা পর্যন্ত ভেঙে গেছে, সেখান থেকে প্রায় 50 থেকে 150, কোথাও 200 ফিট পর্যন্ত নদীগর্ভে চলে গেছে। কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে পুরো এলাকাটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু তড়িঘড়ি করে এই যে জিও ব্যাগ ফেলে কোনোভাবে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে এই ভাঙন অব্যাহত না থাকে। কারণ যে ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে পদ্মা সেতু থেকে খুব কাছাকাছি, 1/2 কিলোমিটারও হবে না, খুব কাছাকাছি হওয়ায় কিন্তু পুরো যেই জায়গাটি, পুরো যে পরিকল্পনাটি সেতু ঘিরে, সেটি কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যত জেনেছি যে এখানে ইতিমধ্যে কিন্তু এই এলাকার এই ভাঙনের কবলে পড়ে প্রায় 12 থেকে 14টি পরিবারের সর্বশান্ত হয়ে গেছে। বেশ কিছু ব্যবসায়ী দোকানপাট বিলীন হয়ে গেছে এবং সেটা খুব শর্ট সময় হয়েছে। যখন দেখতে পেয়েছেন ভাঙন শুরু হয়েছে, তার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো বিলীন হয়েছে। এখনও কিছুটা ভাঙন অব্যাহত আছে, জিও ব্যাগ ফেলা হচ্ছে সাময়িকভাবে ভাঙনটা থামানোর জন্য। তারপরেও ধারণা করা হচ্ছে দ্রুত যদি এই পদক্ষেপটা আরও কঠোরভাবে নেওয়া না হয়, তাহলে কিন্তু আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তো সব মিলিয়ে পদ্মা সেতুর পূর্ব প্রান্ত থেকে মাঝিরঘাট এলাকার ভাঙন এলাকা থেকে এই ছিল এই মুহূর্তে। সহকর্মী রুবেল জানাচ্ছিলেন পদ্মার ভাঙনের খবর।